দেখুন এটা ভিভো একটা Y20 মডেল, Y21 সরি, এটি ভিভো Y21 একটি মডেল। তো এই মডেলটা বর্তমানে কাস্টমার যেভাবে দিয়েছে সেটা ডেড কন্ডিশনে আছে। তো আমি কাজ করা শুরু করে দিয়েছিলাম, অ্যাপ্রক্স কাজ করা শুরু করে দিয়েছিলাম। শুরু করার আগে আমি টিন তুলে নিয়েছি। তো হঠাৎ করে মনে পড়লো যে না, আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা, তাতে আপনাদেরও একটু উপকার হয়। তো দেখতে পাবেন আমি কোনো কম্পোনেন্টে আলাদা কোনোভাবে কিন্তু হিট দিও নি বা কোনো আলাদা করে আমি রিপেয়ার করেও রাখিনি। জাস্ট আমি এই টিনের এটা তুলেছি। তো কি প্রবলেম আসবে না আসবে আমি জানি না, তো সেটা একদম আপনাদের সামনে লাইভ করে দেখব যে কি প্রবলেম আসছে না আসছে। তাতে হচ্ছে আপনাদেরও একটা এক্সপিরিয়েন্স হবে, সাথে আমরাও যেহেতু কাজ করি আমাদেরও নতুন কিছু না কিছু এক্সপিরিয়েন্স হবে। যে আমরা যে সর্বা তার কোনো মানে নেই। যে এমন অনেকে আছে যারা কাজ করে, তারা এমন বলে থাকে যে হ্যাঁ আমরা সব কাজ পারি। তো এটা পসিবল নয়। কোনো টেকনিশিয়ান এমন আজ পর্যন্ত এমন কোনো টেকনিশিয়ান হয়নি যে সে এ থেকে জেড, এ টু জেড সব পারে। সেও না কোনো জায়গায় আটকায়। তো যাই হোক, যে ভিডিওটা হচ্ছে একদম লাইভ, যত বড় ভিডিও হয় হোক, সেটটিকে চালু করার চেষ্টা করেছি, চালু হওয়ার কোনো ওয়ে নেই। আমি প্রেস করছি, চালু হওয়ার কোনো ওয়ে নেই। তো শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি সেটার মধ্যে কি প্রবলেম আছে। হ্যাঁ, যারা টেকনিশিয়ান আছেন তারা খুব দ্রুত বুঝে যাবেন। এই আমি চার্জিং ইনপুট করলাম। চার্জিং ইনপুট করার সময়তেও আমাকে এটা খুলতে হবে। চার্জিং ইনপুট করার সময়তেও দেখুন কোনো আই চার্জে কোনো রিডিং নেই, কোনো অ্যাম্পিয়ার বা কোনো রিডিং কিচ্ছু নেই। ওকে, এবার আমরা এটা অ্যাম্পিয়ারে লাগাবো। আপনাদের অ্যাম্পিয়ারের সুবিধার্থে ওই পড়িস না তো। এবার আমরা অ্যাম্পিয়ারে লাগাবো, দেখবো এটা কি কন্ডিশন আছে। নন কাট ভিডিও, এটি আমরা খুললাম ব্যাটারিটি। এবার এখান থেকে দেখে নেব এর কানেক্টরটি কোনটা। এখান থেকে আমাদের কানেক্টর খুঁজে নিতে হবে। যাদের কাছে এটা আছে তো ভালো কথা। আর আমি অ্যাকচুয়াল আপনাদের দেখানোর জন্য এটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু ব্যবহার করি ভাই সাধারণভাবে। এখান থেকে দুটো তার বার করে নিয়েছি, এই পজিটিভ নেগেটিভ ঠিক আমি এইভাবে চেক করে থাকি। সব কিছু চেক করা যায় এইভাবেই। যাই হোক, আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। যখন খোঁজা হয় তখন কোন সেই তারটা গিয়েই পাই না। তো এরকম কার সাথে হয়, যখন যেটা খুঁজি সেটা গিয়ে পাই না। এই আমরা কানেক্ট করলাম। দেখুন ডিসি পাওয়ার সাপ্লাই, দেখুন ডিসি পাওয়ার সাপ্লাই 6 থেকে 7, 8 6 থেকে 7, 8 মাঝে মাঝে থাকছে। আবার যখন এটা খুলে লাগাবো, খুলে লাগানোর সাথে সাথে 12ও যাচ্ছে কখনো কখনো। আবার দেখাই, দেখতে পাচ্ছেন 6, 7, 8, 10, 12 এর মধ্যে রিডিং থেকে যাচ্ছে। তো এরকম যদি রিডিং থাকে, আমাকে তাহলে ভেবে নিতে হবে আমাদের কোনো না কোনো জায়গায় মোবাইল শর্টেজ আছে। তো সেই শর্টটা আমরা কিভাবে রিপেয়ার করব। তো আমাদের মোবাইল সেকশনে
ভোল্টেজ লাইন আমাদের বুঝতে হবে যে ভোল্টেজ লাইন কি কি ধরনের হয়। মোবাইল লাইনে ভোল্টেজ থাকে আমাদের ভিভ্যাট লাইন, ভিভ্যাট লাইনটা আমাদের এই ব্যাটারি কানেক্টর থেকে যেটা শুরু হয় সেটা বলে ভিভ্যাট ভোল্টেজ। ব্যাটারি কানেক্টর 3.7 থেকে 4.2 হতে পারে। ওকে, তো প্রথমেই আমরা দেখে নেব যে আমাদের ব্যাটারি কানেক্টর শর্ট আছে কিনা। তো প্রথমেই আমরা দেখে নেব ব্যাটারি কানেক্টর আমাদের শর্ট রয়েছে কিনা। দেখুন পজিটিভ কোনো বিপ নেই, নেগেটিভে বিপ আছে, অতএব আমাদের ভিভ্যাট লাইন শর্ট নেই। তো পরবর্তী ভিভ্যাট লাইনের পরে কি থাকে? ভিভ্যাট লাইনের পরে থাকে আমাদের ভিপিএইচ। ভিপিএইচ লাইনটা তৈরি করে আমাদের চার্জিং আইসি। ওকে, এই চার্জিং আইসি আমাদের তৈরি করে ভিপিএইচ লাইন। তো আবার তাহলে আমরা এটা কি করে বুঝবো ভিপিএইচ লাইন শর্ট আছে না নেই? আমরা চার্জারটাকে আবার ইনপুট করব যে আমাদের ভিপিএইচ লাইনে ভোল্টেজ দিচ্ছে কিনা। মাল্টিমিটারটাকে ভোল্টেজ মোডে নিয়ে গেলাম। দেখুন আমাদের ভিপিএইচও কোনো ভোল্টেজ আমরা আপাতত পাইনি। দেখুন চার্জিং আইসিতে ভোল্টেজ রয়েছে, তার মানে দেখতে পাচ্ছেন চার্জিং আইসির নিচে যে ক্রপগুলো রয়েছে এতেও আমার ভোল্টেজ রয়েছে, অর্থাৎ নো ডাউট চার্জিং আইসি আমাদের ওকে। দেখতে পাচ্ছেন 5 ভোল্ট ইনপুট, আর 5 ভোল্ট যখন ইনপুট হচ্ছে চার্জারের 5 ভোল্ট, আর এখানে আমাদের রয়ে গেছে 4.9, এটা আমাদের ভিপিএইচ। এইখানে ঢুকছে আমাদের ভিভ্যাট লাইন, এখান থেকে ভিভ্যাট লাইন ইনপুট হয়ে আমাদের এখানে ভিপিএইচ লাইন আউটপুট হয়েছে। তো ভিভ্যাট লাইনের সাথে অনেক সময় আমরা ভিপিএইচ লাইন যোগ করে দিই, তো তার জন্য প্রবলেমটা কী হয় দেখুন, এর মধ্যে চলছে 5 ভোল্ট আর এখানে দেখুন 4.9, তো এটা 5 ভোল্ট নয়, 5 ভোল্টের থেকে কম আছে। এখানে কি সুইচিং বা আইসির মধ্যে সার্কিট তৈরি হয়ে অ্যাম্পিয়ার কমিয়ে তারপরে এই ভিভ্যাট লাইনটাকে তৈরি হয়। তাহলে আমাদের চার্জিং আইসি নো ডাউট চার্জিং আইসি ভালো আছে। তো এগুলো যদি আপনারা শিখতে চান যে কিভাবে চার্জিং আইসি ভালো আমি বুঝলাম বা কিভাবে বুঝলাম না, তো সেটা আপনাদেরকে যদি আপনারা চান আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আপনাদের শেখাতে পারি। আর হ্যাঁ, আমরা যেমন এন্টারটেনমেন্ট করার জন্য কমেডি টাইপের ভিডিও দিয়ে থাকি, আমরা এই ধরনের ভিডিও আনবো যাতে আপনাদের হেল্প হয়। তার মানে এবার আমাদের কোনো না কোনো জায়গায় মোবাইলটি শর্ট রয়েছে। হ্যাঁ, তো এবার আমরা শর্ট মাপার জন্য রেডি হয়ে যাই। আর 100% শর্ট রয়েছে। তো প্রথমে ব্যাটারিটা খুলেই নিই।
রেড গ্রাউন্ডে ধরবো। এবার আমরা শর্ট মাপবো। দেখুন এখানে শর্ট নেই, যেখানটা আমরা দেখেছিলাম ভোল্টেজ পাচ্ছিলাম কিনা। ওকে, কোনো না কোনো ক্যাপাসিটার শর্ট থাকবে। হ্যাঁ, 0.9 যদি দেখিয়ে থাকে আপনার দু জায়গায় শর্ট হতে পারে। এক আপনার হচ্ছে ভিভিএইচ লাইনে শর্ট হতে পারে, ভিরেজ লাইনেও শর্ট হতে পারে, কারণ এগুলোকে বলা হয় হাফ শর্ট। কোনো লিকেজ লাইন শর্ট করে রাখার জন্য এটা অটো অ্যাম্পিয়ার তৈরি হচ্ছে। তো লিকেজ লাইনটাকে তৈরি কে করছে সেটা আমাকে জানতে হবে। কোনো না কোনো ক্যাপাসিটার 100%, 200% শর্ট বেরোবে। দেখুন একটা ক্যাপ শর্ট আছে, এই একটা ক্যাপাসিটার শর্ট। তো এই ক্যাপাসিটার শর্টটা কত ভোল্টেজের লাইন? হ্যাঁ, এখন শর্ট আছে মানে এখানে আমরা ডিসি মেশিনের যে কোনো একটা ভোল্টেজ ইনপুট করে দিলাম, তা আমরা কখনোই করব না। এই লাইনটা আমাদের কত ভোল্টেজের সেটা আমাদের জানতে হবে, তারপর আমরা সেই ভোল্টেজটা আমরা এখানে ইনপুট করতে পারবো। দেখা গেল এখানে আমাদের রয়েছে 2.8 ভোল্টের লাইন, এটা সাপোজ। তো এখানে আমরা 4.5 ভোল্ট ইনজেক্ট করে দিলাম। তো কোনো না কোনো আইসি তার এই ক্যাপাসিটার লাইন যদি অন্য কোনো আইসিতে গিয়ে থাকে, পাওয়ার সেকশন বা আদার্স কোনো সেকশন, হ্যাঁ, তো সেই সেকশন সেই আইসিটাকে ড্যামেজ করে দিতে পারে। তো যত ভোল্টের লাইন আমরা তার থেকে বেশি ভোল্ট দিলে ওভার ভোল্ট হয়ে সেটা নষ্ট হবে। তো আমাদের ভোল্টেজের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা কত ভোল্টেজ সেখানে ইনপুট করব। ওকে, তো এখানে শর্ট পেয়েছি, তো আরও দেখবো যে কোনো জায়গায় শর্ট আছে কিনা। পর চেক করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক এক করে চেক করছি, তো আপনারা ধৈর্য নিয়ে চেক করবেন। দেখুন এখানে একটা শর্ট বেরিয়েছে, পরপর তিনটে ক্যাপি শর্ট, এক এদিক 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 এদিক, শর্ট নেই, শর্ট নেই, শর্ট নেই। তাহলে এবার আমরা এইখানে যেটা আমাদের ভিপিএইচ লাইন তৈরি হয় এখানটা আমরা দেখে নেব শর্ট রয়েছে কি নেই। সরি, আপনাদের একটু দেখানো আমার ভুল হয়েছে, আমি চার্জারটা ইনপুট করেই রেখেছিলাম। আমি আগেও বলেছি যেটা দেখাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এগুলো মেপেছিলাম কি, এক পা শর্ট না, দেখুন তারপরেও শর্ট রয়েছে, তারপরেও শর্ট রয়েছে, তাহলে এই লাইন শর্ট। আমি চার্জারটা ইনপুট করে রেখেছিলাম, কারণ চার্জার যদি গোজা থাকে এক পাশে ভোল্টেজ গেলে সেই পাশেও বিপ বাজার সম্ভাবনা থাকে। তো এই লাইনটা শর্ট রয়েছে। এবার আমরা এগুলো মেপে দেখব যে এর মধ্যে ভোল্টেজ আছে কিনা। দেখুন শর্ট, ভিপিএইচ লাইন শর্ট। তো আমরা এটা জানলাম কি করে এটা ভিপিএইচ লাইন। এর জন্য আপনাদেরকে ভোল্টেজ লাইন জানতে হবে, বর্ণীয় হোক বা অন্যান্য কিছু সেটা জানতে হবে। আমরা হার্ডওয়্যার সলিউশন দেখে কাজ করি না,
তো যেটা হবে, আমাদের সিস্টেমিক যদি জানি, আমাদের হার্ডওয়্যার সলিউশনের প্রয়োজন নেই। যদি আপনার সিস্টেমিক জানা থাকে, কোনো মডেল আপনার বর্ণীয়তে নেই সেটা আপনারা ফাইন্ড করতে পারবেন। যদি সিস্টেমিক আপনার জানা না থাকে তো সেই কাজ আপনারা করতে। তো এখানে কিছু ক্যাপ তো শর্ট পাওয়া গেল, এটা শর্ট নেই। আচ্ছা, এই একটা ক্যাপ, এখানের লাইনের সব কটা ক্যাপ, প্লাস এদিকে 3টে লাইনের ক্যাপ আমরা পেলাম। তো ঠিক এই কারণের জন্য আমাদের এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে না। এবার ভোল্টেজ যখন তৈরি হচ্ছে না, আমরা চার্জারটাকে আরেকবার লাগিয়ে নেব। চার্জারটাকে আবার লাগিয়ে নিয়েছি। এবার আমরা এখানে দেখব যে কোনো ভোল্টেজ দিচ্ছে কিনা। যেখানে শর্ট ছিল আর কি, কোনো ভোল্টেজ দিচ্ছে না। দেখুন এখানে সামথিং কত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দিতে পারছে না। জিরো জিরো 03 02 00। and 00 132। তো আমরা যতদূর জানি, আমার জানা মতে, ঠিক আমরা ভোল্টেজ মোডে চেক করলাম, ভোল্টেজ মোডেও কিন্তু ক্যাপাসিটার চেক করা যায়। হ্যাঁ, যদি আপনাদের কাছে ভালো মাল্টিমিটার থাকে, দেখুন আমরা এক পাশে ভোল্টেজ মাপছি, দুটোই কিন্তু শর্ট দেখাচ্ছিল। হ্যাঁ, এই দুটোই শর্ট দেখাচ্ছিল। তো এই দুটোই শর্ট দেখাচ্ছিল। তো আমরা এক পাশে যখন ঠেকাচ্ছি, দেখুন এক পাশে যখন ঠেকাচ্ছি, আমাদের মাল্টিমিটার 01 থাকছে, এক পাশে 134 সামথিং রিডিং আছে। তার মানে আমার এই পাশটা পজিটিভ। এবার আমরা যখন হিট করব, প্রিহিট করব বা চেক করব, তখন কিন্তু ঠিক আমাদের এই আইসিগুলো মেল্ট হওয়ার চান্স কম। তো যাই হোক, কথা না বাড়িয়ে চটপট আমরা ফল্টটাকে ফাইন্ডিং করি। কারণ আমাদের যদি এখান থেকে ফল্ট না এসে থাকে, আমরা অবশ্যই পরবর্তী স্টেপে যাব। আপনি দেখতে পারবেন কিন্তু ভালোভাবে, যারা টেকনিশিয়ান আছেন, টিন ছাড়া কোনো কাজ করা হয়নি। এই টিন তোলা ছাড়া আমি ভুলে গেছিলাম যে ভিডিও করব, আমি কাজটা করে রাখতে চেয়েছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে আপনাদের সাথে শেয়ার করি। তো যার জন্যই আমি টিনটা কাটা অবস্থাতেই আপনাদের সাথে ভিডিও করা শুরু করলাম। আপনারাও তখন পারবেন এই ধরনের কাজ করতে, যে 1 মিনিটে আমরা কোনো কিছু সমাধান করব। তো এবার আমাদের কাজ কি, আমরা এর ওপর রোজিন অ্যাপ্লাই করব। আর একটা কাজ করতে পারেন, যে শর্ট আমরা তো প্রত্যেকটা ক্যাপাসিটার তুলে ফেলে দিয়ে তুলে ফেলে দিই, সেই কাজটা করব না। অনেক সময় কি করতে পারেন জানেন, এই যে ক্যাপাসিটারটা রয়েছে, ক্যাপাসিটারটাকে হালকা করে তুলে ওপেন করে দেবো। যেটা শর্ট আছে হালকা করে তুলে ওপেন করে দেবো, এক মাথা ওপেন করে দেবো। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে শর্ট
কেটে যাওয়ার চান্স আছে। তো যেটা শর্ট কেটে যাবে আর যেটা দ্বারা শর্ট হবে, ধরুন এটাকে তুললে আমার শর্ট কেটে গেল, বাকি সবগুলো ওপেন করেছিলাম, তো একটা একটা করে বসাবো, চেক করব, একটা করে বসাবো চেক করব, সেভাবেও কিন্তু আমরা শর্ট কাটাতে পারি। আর শর্টকাট উপায় আমাদের এই ধোয়া থেরাপি করতে হয়, তবে সেফ প্রসেস। আমরা ঠিক যদি ওই ক্যাপটাকে তুলে রাখি, তুলে যদি চেক করি, ওটা আমাদের কাছে বেস্ট অ্যান্ড সেফ প্রসেস। হ্যাঁ, তাতে কোনো কিছু ডেড হওয়ার চান্স থাকে না। আর যদি মানে বিষয়টা হচ্ছে, যদি আপনাদের ভোল্টেজ নলেজ না থাকে, তবে আপনারা ওই একটা একটা করে ক্যাপাসিটার, ভোল্টেজ নলেজ না থাকে, একটা একটা করে যেগুলো শর্ট পাবেন এই ক্যাপাসিটারগুলো সরিয়ে রাখবেন, আবার ঠিক সেই জায়গায় ক্যাপাসিটারগুলো বসিয়ে দেবেন, ভোল্টেজ অ্যাপ্লাই করবেন না। এতেও আপনারা কাজ করতে পারেন। আমি একটা আপনাদেরকে একদম সোজা সলিউশন দিয়ে দিলাম। যাই হোক, তো এবার আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, এর মধ্যে ধোয়া থেরাপি শুরু করব। সমস্ত ক্ষেত্রে যে আমাদের আইসি খারাপ হয়, আমরা ধারণা করে বসে থাকি আইসি খারাপ, তা নয়। তবে এটির ক্ষেত্রে কি হবে আমি তো জানি না, তো আমাদের আগে চেক করে নিতে হবে। আইসি আমরা ধরলাম, তুলে ফেললাম, তা কখনোই করব না। আমরা যদি না জেনেই থাকি যে কোনটা কত ভোল্টেজের লাইন, তো সেখানে আমরা ভোল্টেজ ইনজেক্ট করব কি করে, তাই না? সেইভাবে ভোল্টেজ ইনজেক্ট করাটা আমাদের ভুল হবে। তো সঠিক ধারণা নিয়েই কাজ করতে হয়। তো যেটুকু জায়গা আমি শর্টিং পেয়েছিলাম, সেটুকু জায়গাকে আমি চেক করব। তো দেখুন, আমি একটা নেগেটিভ গ্রাউন্ড করে নিলাম। আর এখানে আমরা ভোল্টেজ ইনজেক্ট করব। তো আমি কত ভোল্টেজ ইনজেক্ট করলাম, দেখুন কোন ক্যাপাসিটরটা শর্ট বেরোলো, এখানে আমাদের কিন্তু দেখিয়ে দিল সাথে সাথে, আপনারা দেখতে পেয়েছেন। তো আমি এই ক্যাপাসিটরটাকে আমি বাদ দেব, ঠিক আছে? আমাদের এই ক্যাপাসিটরটার জন্য এটি শর্ট হচ্ছিল। আবারও আমি ঠিক এইখানটা করে একবার হিট করি, দেখুন সেম ওই ক্যাপাসিটরটাকে হিট করছে। তো এবার আমি ক্যাপাসিটরটাকে এখান থেকে তোলার চেষ্টা করব। এবার
ভোল্টেজ লাইনে একটা লাইন তখন পেয়েছিলাম। দেখুন আমি বলেছিলাম আপনাদেরকে, এই যে ক্যাপাসিটর আমরা চেক করছি, এখানে একটা ভোল্টেজ আমরা পাচ্ছি, এদিকেও ভোল্টেজ পাচ্ছি, তো আমার এখান থেকে শর্ট হওয়ার চান্স কম। এই ভোল্টেজ এটাতে পাচ্ছিলাম না নাকি, না এটাতেও পাচ্ছি, প্লাস এটাতেও পাচ্ছি, কিন্তু এটাতে দেখুন 5, এদিকেও দেখুন 1। তো আমি আইডিয়া করে মেপে আমি বলেছিলাম যে এই 3টে দেখেছিলাম, আমি এই দিকে 2টো দেখিনি। তো এখানে যখন ভোল্টেজ পাচ্ছে তাহলে আমি বলেছিলাম যে এই সেকশনগুলোতে শর্ট হওয়ার চান্স কম। কিন্তু আমি যখন ভোল্টেজ দিয়ে মেপেছি তখন আমি দেখিনি যে এটাতেও ভোল্টেজ এর মতো দিচ্ছে কিনা, যে 84 85 সামথিং কিছু আসছে না, কিন্তু এই 4টে এখানে কিন্তু 5টাই শর্ট। হ্যাঁ দেখুন 97 আসছে, তো এইখানে কোনো জায়গায় 97 আসছে না। এবার আমি কি করে বুঝলাম যে এখানে এটাতেও একই ভোল্টেজ দেবে, 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 আমি কিভাবে বুঝলাম? তা যদি জানতে চান আমাদের ক্লাসে যোগাযোগ করবেন। হ্যাঁ আমার সবার কথা মাথায় রেখে আমি খুব অল্প খরচে ট্রেনিং করিয়ে থাকি। হ্যাঁ তবে আমার একটাই রুলস, সময় সীমা সঠিকভাবে যদি আপনারা মেনটেন্স না করেন, আমি আপনাদের ক্লাসে আপনাদের জন্য, কারণ এর আগে আমি কিছু ক্লাস করেছি, অনেক কাস্টমাররা আছেন বা অনেকে অনলাইনে আছেন, সঠিক সময় আসছে না, তাদের ফোন করে আমাদেরকে ডাকতে হয়। তো সেই জায়গাটা যেন আমাকে না বলতে হয়, সঠিক টাইম আপনারা মেনটেন করবেন, সঠিক টাইমে আপনাদের আসতে হবে, তবেই আমি ক্লাস করাবো। না হলে লো কস্টে আমরা তাদের জন্য ক্লাস করাবো না। কারণ যাদের আমরা লো কস্টে কাজ করাচ্ছি, যে ধরনের কাজ করাবো, আপনি 1 লাখ টাকার ট্রেনিং দিয়েও আপনারা যা কাজ শিখবেন, আমি মাত্র 2000 টাকা নিচ্ছি, 2000 টাকা দিয়েও আপনি তা শিখবেন। যদি শিখতে না পারেন, হ্যাঁ তাহলে আপনারা আমাদের কাছ থেকে মানি ব্যাক নিয়ে যাবেন, হ্যাঁ যদি শিখতে না পারেন। আর আশা করব আমাদের কাছ থেকে যদি আপনারা ট্রেনিং শিখতে না পারেন, তো মোবাইল রিপেয়ারিংয়ে আপনাদেরকে ছেড়ে দেওয়াটাই উচিত, কারণ হয়তো আমাদের মতো সোজাভাবে আপনাদের কেউ বোঝাবেও না। আমাদের যে ক্যাপাসিটরটি শর্ট ছিল সেটা আমরা তুলব। এবং তুলে এই ক্যাপাসিটরটাকে আপনাদের চেক করাবো যে এটা শর্ট কি শর্ট নয়। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর ফুল শর্ট। কোথায়? তো এবার আবারও আমরা পিসিবিটাকে হঠাৎ করে দেব না, আমরা পিসিবিটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার জন্য কুলিং ফ্যান পাওয়া যায়, আপনারা এই কুলিং ফ্যান ইউজ করতে পারেন। একদম নন কাট ভিডিও থাকবে, এটা কোনো কাটাকাটি, কোনো এডিট, কোনো কিচ্ছু থাকবে না। আপনাদের সামনে পরিষ্কারভাবে আমি দেখালাম কিভাবে কি কাজ হয়।
এবার আমরা এই যে লাগিয়ে দেব তা কিন্তু করব না, আমরা এখানে আবার ভোল্টেজ চেক করব যে ভোল্টেজ আসছে কিনা। তো ভোল্টেজ আমরা কিভাবে আবার চেক করব, মাদারবোর্ড খুলে নিলাম, আমরা এটাকে ইনজেক্ট করব। আরে ভাই লাগে না কেন রে? হ্যাঁ লেগেছে। আমরা যখন ভোল্টেজ চেক করব না, তখন কোনো অবস্থাতেই আমরা ডিসপ্লে কানেক্ট করব না। ভুল ভ্রান্তি ভোল্টেজ হলে বা কোনো জায়গায় শর্টিং লাইন থাকলে আমাদের কিন্তু মোবাইল খারাপ হতে পারে। তো আগে আমরা পারফেক্ট ভোল্টেজ চেক করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন, আবারও আমি ভোল্টেজ সিম্বলে নিয়ে গেলাম, চার্জার এখানে লাগিয়ে দিলাম। চার্জার লাগিয়ে দিয়ে আমরা সেম একটা নেগেটিভ কানেক্ট করলাম। এবার আমরা এখানে ভোল্টেজ চেক করব যে আমাদের পারফেক্ট ভোল্টেজ আসছে কিনা। দেখুন ভোল্টেজ চলে এসছে, বাক ভোল্টেজ পাচ্ছি, বাক ভোল্টেজ আসছে দেখুন। সরি, বাক ভোল্টেজও আসছে দেখুন, বাক ভোল্টেজ আসছে দেখুন, বাক ভোল্টেজ আসছে, বাক ভোল্টেজ আসছে 2.1। ঠিক আমরা তাহলে এখানে দেখে নেব যে এখানে আমাদের ভোল্টেজ আসার কথা এসছে কিনা। দেখুন এখানে ভোল্টেজ চলে এসছে। তো আমাদের প্রত্যেকটাতে ভোল্টেজ কিন্তু চলে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কত ভোল্টেজের লাইন, 4.1 ভোল্টেজের লাইন। তো 4.1 ভোল্টেজের লাইন আমাদের শর্ট ছিল। তো এখানটা যদি আমরা এখন 5 ভোল্ট দেব বা অন্যান্য ভোল্ট দেব, যদি বেশি ভোল্টেজ দিতাম তাহলে এটা খারাপ হতো। বা দেখা গেলো এই ভোল্টেজের লাইনটা আমাদের অন্য সেকশন, মানে আমি এখানটা বলছি না, দেখা গেলো এইসব ক্যাপাসিটার হলো, এইসব ক্যাপাসিটার শর্ট থাকলো, সেখানে আমরা 4.2 দেওয়া শুরু করলাম। ঠিক আছে, যদি এই লাইনটা 2.8 থাকতো 4.2 দেওয়া শুরু করলাম, সেক্ষেত্রে বিপদ হতে পারত। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। এবার আমরা এর মধ্যে ব্যাটারি ইনপুট করব বা আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ইনপুট করতে পারি। তো আমি যেটুকু বুঝতে পেরেছি কাজ আশা করি সাকসেস। এবার আপনাদের চালু করে আমি দেখানোর চেষ্টা করব যে এটি চালু হয় কিনা। দেখুন লো ব্যাটারি, অতএব সেট আমাদের চালু হয়ে গেছে। যতক্ষণ না দেখুন চার্জ নিয়েও শুরু করে দিয়েছে। হ্যাঁ, কতক্ষণ লাগলো একটা সেট চালু করতে? তো আপনারাও পারবেন
যদি সমস্ত কিছু বুঝতে পারেন কোনটা কোন ভোল্টেজের লাইন, আপনারা অবশ্যই কাজ করতে পারবেন, ঘাবড়ানোর কিচ্ছু নেই। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো দিয়ে পাশেও থাকবেন।